হ্যালো স্টুডেন্টস, আজকে একটা নতুন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকের ক্লাসটা তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কিসের ওপর হতে চলেছে। বিষয়টা হচ্ছে আমাদের সামনের মাসেই এই রাজ্যের অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচন। চারিদিকে তোমরা দেখছো সেই সমস্ত বিষয় নিয়ে কথাবার্তা বলছে তোমাদের বাড়ির বড়রা, কিন্তু তোমরা তো এখন স্কুল স্টুডেন্টস। সম্ভবত আমার এই চ্যানেল বা এই ভিডিওর যারা ভিউয়ার্স রয়েছে তারা এখনো ভোটাধিকার পাওনি, অর্থাৎ নিজের মতামত জানানোর অধিকার পাওনি। তো তাও তোমাদের শুধুমাত্র নলেজ বাড়ানোর জন্য এই নির্বাচনটি সম্পর্কে যে ছোটোখাটো খুঁটিনাটি ইতিহাস, ফ্যাক্ট বা জেনারেল নলেজ জেনে রাখাটা প্রয়োজন, আজ কিন্তু সেইটা নিয়েই আমরা আলোচনা করব। তো তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান রয়েছে কিংবা ইতিহাস রয়েছে তাদের জন্য তো এই ভিডিওটি, এই ক্লাসটি প্রচণ্ড গুরুত্বপূর্ণ, কিন্তু স্কুল স্টুডেন্ট প্রত্যেকের জন্যই কিন্তু আজকের ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ। কারণ আজকে বা বর্তমানে এমন একটি যুগ চলছে যেখানে কিন্তু নিজেকে আপডেটেড রাখা প্রচণ্ড পরিমাণে জরুরি। তো যেহেতু চারিদিকে এখন নির্বাচন নিয়ে কথা হচ্ছে এবং সেই কারণেই এই নির্বাচনের কিছু ইতিহাস, কিছু কথা তোমরা জেনে রাখতেই পারো। তাহলে চলো আজকের ভিডিওটা আমি শুরু করছি। আরেকটা কথা, যারা এরকমও কোনো ভিউয়ার্স থাকতে পারে আমার গুরুজন স্থানীয় যারা এই ভিডিওটা দেখছে, তাদের উদ্দেশ্যে বলছি যে এই চ্যানেলটি যেহেতু একটি ছোটদের স্কুল স্টুডেন্টসদের পড়াশোনার চ্যানেল, আমি সেই জন্য তাদের বোঝানোর জন্য আমি কিন্তু তাদের সাথে তুমি করে কথা বলি। আপনাদেরকে আমি আপনি সম্বোধন করেই বলছি। আপনারা যদি ভিডিওটি দেখে থাকেন তো কিছু মনে করবেন, আমি যেহেতু বাচ্চাদের জন্যই মূলত ক্লাস করাই, তো আমি এই ভিডিওটা কিন্তু তুমি করেই করছি, ঠিক আছে? তো আমরা এক এক করে আসি। দেখো, প্রথমেই বলে রাখি যে এই যে নির্বাচনটি হচ্ছে আগামী মাসে, এই নির্বাচনটির নাম কি বাংলায়? এই নির্বাচনটির নাম হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। এবার তোমরা বলতেই পারো একে ইংরেজিতে কি বলে। ইংরেজিতে এই নির্বাচনটিকে বলে লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইলেকশন। লেজিসলেটিভ অ্যাসেম্বলি কথাটির অর্থ হচ্ছে বিধানসভা। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন কথাটার ইংরেজি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইলেকশন। আচ্ছা, এই নির্বাচনটির মাধ্যমে কারা কারা ঠিক নির্বাচিত হন, এটাও প্রশ্ন আসে। তো এই নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হন বিধায়করা এবং রাজ্যের মুখ্যমন্ত্রী। বোঝা গেল? তো বিধায়ক কথাটার ইংরেজি কি? বিধায়ক কথাটার ইংরেজি হচ্ছে এমএলএ। এমএলএ কথাটির ফুল ফর্ম হচ্ছে মেম্বার অফ দি লেজিসলেটিভ অ্যাসেম্বলি, অর্থাৎ বিধানসভার যিনি সদস্য বা বিধায়ক তাকেই ইংরাজিতে এমএলএ বলা হয়। আর কে নির্বাচিত হন? এই যে নির্বাচনটির মাধ্যমে নির্বাচিত হন হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী, যাকে ইংরেজিতে বলা হয় চিফ মিনিস্টার। চিফ কথাটির অর্থ মুখ্য আর মিনিস্টার কথাটির অর্থ হচ্ছেন মন্ত্রী। চিফ মানে মুখ্য বা প্রধান যে জিনিসটি, তাকে চিফ বলা হয়। ধরো তোমাদের বাড়িতে যদি কোনোদিন অনেক অতিথি আসে, তাদের মধ্যে যিনি প্রধান অতিথি তাকে তোমরা কিন্তু চিফ গেস্ট বলতে পারো, অর্থাৎ মুখ্য অতিথি। তো এই হচ্ছে বিষয়। এবার প্রশ্ন আসে যে এই যে নির্বাচনটি, বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে, এটি কত খ্রিস্টাব্দ থেকে শুরু হয়েছিল? এটি কিন্তু শুরু হয়েছিল 1952 খ্রিস্টাব্দ থেকে। ভারতবর্ষ, আমাদের দেশ, স্বাধীনতা লাভ করেছিল 1947 খ্রিস্টাব্দে। আর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন প্রথমবার অনুষ্ঠিত হয়েছিল কিন্তু 1952 খ্রিস্টাব্দে। আর এই নির্বাচনটি সর্বশেষ কবে অনুষ্ঠিত হয়? এই নির্বাচনটি এখনো পর্যন্ত সর্বশেষ কিন্তু হয়েছিল 2021 সালে, মানে আজ থেকে ঠিক 5 বছর আগে। আবার হতে চলেছে সামনের মাসে। আর এই যে নির্বাচনটি মোট কতবার হয়েছে? এই নির্বাচনটি কিন্তু হয়েছে এখনো পর্যন্ত মোট 17 বার। অর্থাৎ 2021 সালের যে নির্বাচন সেটি ছিল কিন্তু সপ্তদশ বিধানসভা নির্বাচন, এবং আগামী মাসে যে নির্বাচনটি হতে চলেছে সেটি হচ্ছে অষ্টাদশ বা 18তম বিধানসভা নির্বাচন। এবার এই যে 18টি না, এখনো তো 18 নম্বরটি হয়নি, এই যে 17টি যে বিধানসভা নির্বাচন হয়েছে সেগুলি কোন কোন বছরে হয়েছে?
তোমরা কিন্তু নোটস নিয়ে নিতে পারো, মানে লিখে নিতে পারো সালগুলো। দেখো, 1952 সাল, 1957 সাল, 1962 সাল, 1967 সাল, 1969 সাল, 1971 সাল, 1972 সাল, 1977 সাল, 1982 সাল, 1987 সাল, 1991 সাল, 1996 সাল, 2001 সাল, 2006 সাল, 2011 সাল, 2016 সাল এবং 2021 সাল। এই 17টা মোট বিধানসভা নির্বাচন কিন্তু হয়ে গিয়েছে, আর অষ্টাদশতম নির্বাচন কিন্তু একদম আগত প্রায়। এবার আমরা দেখে নিই একটুখানি ছোট করে যে কোন দল বা কোন জোট কোন কোন বছরের নির্বাচনগুলিতে সরকার গঠন করতে পেরেছে এই রাজ্যে। চলো, প্রথমেই আসছে ভারতের জাতীয় কংগ্রেস। এই দলটি তোমরা যখন কিছু সার্চ করবে তখন দেখবে এই দলটিকে কিন্তু ইংরেজিতে শর্ট ফর্মে আইএনসি বলছে। আইএনসি কথাটির অর্থ হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। তো ভারতের জাতীয় কংগ্রেস এই দলটি কিন্তু পশ্চিমবঙ্গে মোট সরকার গড়েছে 4বার। কোন কোন বছর? 1952 খ্রিস্টাব্দে তারা সরকার গড়েছে, 1957 খ্রিস্টাব্দে, 1962 খ্রিস্টাব্দে এবং 1972 খ্রিস্টাব্দে। হয়ে গেল। এবার পরের যে দলটি আসছে তা হচ্ছে যুক্ত ফ্রন্ট বা অন্যান্য মিশ্র জোট। এরা সরকার গড়েছে মোট 3বার। কোন কোন বিধানসভা নির্বাচনগুলোতে? 1967 সাল, 1969 সাল, 1971 সাল। এই 3বার এই যুক্ত ফ্রন্ট বা অন্যান্য মিশ্র জোট তারা সরকার গঠন করেছে। 3 নম্বরে আসছে বাম ফ্রন্ট। এই বাম ফ্রন্ট কিন্তু পশ্চিমবঙ্গে সরকার গঠন করেছে মোট 7বার। কোন কোন সালের ভোটে তারা সরকার গঠন করেছে নোট করে রাখতে পারো। 1977 খ্রিস্টাব্দ, 1982, 1987, 1991, 1996, 2001 সাল এবং 2006 সাল। এই হচ্ছে 7বার বামফ্রন্ট যখন সরকার গঠন করেছিল। এবং 4 নম্বরে আসছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। এই দলটিকে নিয়ে তুমি যখন কোনো কিছু সার্চ করবে তোমরা তখন দেখবে ইংরেজিতে শর্ট ফর্মে AITC এই শব্দটা দেখাচ্ছে। AITC মানে হচ্ছে অল ইন্ডিয়ান তৃণমূল কংগ্রেস, AITC। তো এই দলটি কিন্তু মোট 3বার সরকার গঠন করেছে। কোন কোন বছর? 2011 সাল, 2016 সাল এবং 2021 সাল। চলো, আচ্ছা, এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীদের একটি তালিকা আমরা দেখে নিই। মানে এই যে সপ্তদশ বার অর্থাৎ 17 বার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনে মোট কারা কারা মুখ্যমন্ত্রী হয়েছেন আমাদের রাজ্যে। দেখো, প্রথমেই নাম আসছে ডক্টর প্রফুল্লচন্দ্র রায়, তারপরেই ডক্টর বিধানচন্দ্র রায়, তারপর ডক্টর প্রফুল্লচন্দ্র সেন, তারপর অজয় কুমার মুখোপাধ্যায়, তারপর ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ, তারপর সিদ্ধার্থ শঙ্কর রায়, তারপর জ্যোতি বসু, তারপর বুদ্ধদেব ভট্টাচার্য, তারপর মমতা বন্দ্যোপাধ্যায়। এনারা হচ্ছেন আমাদের রাজ্যের বিভিন্ন সময়ে যারা মুখ্যমন্ত্রী ছিলেন বা মুখ্যমন্ত্রী রয়েছেন। এবার একটি শর্ট কোশ্চেন আসতেই পারে যে পশ্চিমবঙ্গের ইতিহাসে সবচেয়ে দীর্ঘতম সময় কোন মুখ্যমন্ত্রী নিজের পদে আসীন ছিলেন? উত্তরটি হচ্ছে শ্রী জ্যোতি বসু, যিনি টানা প্রায় 23 বছর কিন্তু তার স্বপদে বহাল ছিলেন, অর্থাৎ মুখ্যমন্ত্রী পদে শ্রী জ্যোতি বসু 23 বছর। এবার প্রশ্ন আসতে পারে যে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি? এটাও জেনে রাখো, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং একমাত্র মুখ্যমন্ত্রী মহিলা এবং প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। এটাই। আরেকটা জিনিস যেটা শেষে জেনে রাখা প্রয়োজন সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে কিন্তু মোট 4বার 1968 খ্রিস্টাব্দ, 1970 খ্রিস্টাব্দ, 1971 খ্রিস্টাব্দ এবং 1977 খ্রিস্টাব্দে কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল। তো এই ছিল আজকের ক্লাসটা। আমি এটাই বলবো যে যারা তোমরা এখনো ভোটাধিকার প্রাপ্ত হওনি, তোমাদের বাবা, কাকা, জেঠু তারা ভোট দিতে যাবে, তোমরা যেতে পারবে না, তো তাদের পক্ষে এই কটা তথ্য কিন্তু জেনে রাখাটা প্রচণ্ড প্রয়োজন এই রাজ্যের এবং এই দেশের নাগরিক হিসেবে।
আগেই বলেছি যাদের রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স রয়েছে তাদের জন্য তো প্রচণ্ড ইম্পর্টেন্ট। ইতিহাসের ছাত্রদেরকেও এই সমস্ত প্রচুর জিনিস মনে রাখতে হয়, তাদের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু অন্যান্য স্ট্রিম বা অন্যান্য সাবজেক্ট থেকে যারা রয়েছে তারাও কিন্তু জেনে রাখাটা তাদের প্রচণ্ড গুরুত্বপূর্ণ। কারণ এই ধরনের ইতিহাস বা এই ধরনের জেনারেল নলেজ কিন্তু বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন করা হয়, আর পরীক্ষায় যদি নাও আসে তবুও এগুলো কিন্তু জেনে রাখা ভালো। তো এখানেই আজকের ভিডিওটা আমি শেষ করছি। শেষ করার আগে একটা কথা, যারা হিস্টোরিসিটিতে অফলাইনে ভর্তি হতে চাও তাদের উদ্দেশ্যে বলছি যে এখানে কিন্তু ক্লাস 5 থেকে ক্লাস 8 পর্যন্ত আর্টস গ্রুপের সমস্ত সাবজেক্ট পড়ানো হয় এবং ক্লাস 9 থেকে ক্লাস 12 পর্যন্ত ইতিহাস স্পেশালভাবে কোচিং দেওয়া হয়, ইতিহাস পড়ানো হয়। তো যারা সোদপুরে এসে অফলাইনে পড়তে চাও তারা 7044852934 এই নাম্বারে কিন্তু ফোন করতে পারো, আমার সাথে যোগাযোগ করতে পারো। আর যাদের মনে হচ্ছে সোদপুর অনেকটা দূর আসতে পারবে না তারা কিন্তু এই নাম্বারেই ফোন করে আমার সাথে যোগাযোগ করতে পারো। অনলাইন পড়াশোনার সম্পূর্ণ ব্যবস্থা কিন্তু রয়েছে। আর এই চ্যানেলটা তো থাকলোই, এই চ্যানেলে কিন্তু আমি প্রতিনিয়ত পড়াশোনার বিষয়, পড়াশোনার বাইরেও এরকম বিভিন্ন টপিক যেটা জেনে রাখাটা প্রয়োজন এইগুলো, জিও পলিটিক্স অর্থাৎ পৃথিবীর বিশ্ব রাজনীতি কি হচ্ছে না হচ্ছে এই সমস্ত ভিডিও কিন্তু আসতেই থাকে। তাই জন্য নিয়মিত আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর তোমার যদি মনে হয় যে এই ভিডিওটা আরও কারোর দেখার প্রয়োজন আছে তাহলে তাদের মধ্যে কিন্তু শেয়ার করে দিতে ভুলো না। চলো আজ এ পর্যন্তই।